আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন। আজকে আমরা যে ঔষধ নিয়ে আলোচনা করব, এই ঔষধ অনেকেই সেবন করেছেন, আবার অনেকেই সেবন করতে যাচ্ছেন। যারা স্থায়ীভাবে মোটা হতে যাচ্ছেন, শরীর একেবারে রোগাটে, খাবার খেতে পারছে না, খাবার খেলে হজম হচ্ছে না, বাইরের জন্য কারণ পেট ব্যথা করছে, ঘুম হচ্ছে না, অনেকেই রয়েছে স্টুডেন্ট, মধ্যবিত্ত বা গরিব। তো আমাদের পক্ষে সম্ভব না 10-15 হাজার টাকা ব্যয় করে শুধুমাত্র সুষম খাবার এই মুহূর্তে খাওয়া। যাই হোক, এত টাকা পয়সা লাগবে না, 200 থেকে 300 টাকার মধ্যেই, এবং আপনার শরীরে কোনো ক্ষতিও হবে না। কোনো প্রকার মোটা হওয়ার প্রোডাক্ট নয়, শুধুমাত্র শরীরে যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান করে যদি কোনো ঔষধ পাওয়া যায়, সেই ঔষধ অনেকেই হয়তো চাচ্ছেন সেবন করবেন। তো আজকে আমরা সেই ওষুধ নিয়ে আলোচনা করব। তবে অবশ্যই মনে রাখবেন, মোটা হওয়ার যে সকল প্রোডাক্ট রয়েছে এই সকল ঔষধ খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ মোটা হওয়ার ঔষধ খেলে শুধুমাত্র শরীরে পানি অথবা চর্বি জমিয়ে মোটা রাখে, যতক্ষণ পর্যন্ত আপনি সেই প্রোডাক্ট সেবন করবেন। আর যখন সেই প্রোডাক্ট সেবন করা বন্ধ করে দেবেন, আপনার অবস্থা আগের চাইতে অনেকটাই খারাপ হয়ে যাবে। এই জন্য অবশ্যই ভিটামিন ঔষধ সেবন করা ছাড়া কোনো প্রকার মোটা হওয়ার প্রোডাক্ট সেবন করা একেবারে নিষিদ্ধ। যে ঔষধ সেবন করলে আমাদের শারীরিক যে দুর্বলতা রয়েছে, যেমন খাবারে অরুচি রয়েছে, শরীর অনেকটাই দুর্বল, এই যে শারীরিক সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান করবে, এই ঔষধ নিয়ে আলোচনা করব। যার কারণে আমাদের হজম শক্তি উন্নত হবে এবং খাবার খাওয়ার মাধ্যমে খাবার হজম হবে এবং আমাদের শরীরে খাদ্য এবং পুষ্টি জোগার কারণে আমরা মোটা হব। আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করব, এই ওষুধের নাম হচ্ছে আই এম ফিট। আবার অনেকেই মনে করতে পারেন যে এটা মাছের ফিট নাকি। না, আসলে মাছ ফিট না, এটা একটা সিরাপের নাম। যাই হোক, নাম দিয়ে তো আর কোনো কাজ হয় না, তো কাজ দিয়ে নাম করতে হবে, এটা হচ্ছে মেন কথা। এই ঔষধের অনেক কার্যকারিতা রয়েছে, এখানে যেভাবে কার্যকারিতা দেওয়া রয়েছে এভাবে বললে অনেকেই বুঝতে পারবেন, আবার অনেকেই বুঝতে পারবেন না। এই জন্য আমাদের সচরাচর যে ভাষা রয়েছে এই ভাষায় একটু আলোচনা করি। অনেকে দেখবেন শরীর একেবারে দুর্বল, রোগাটে, খাবার প্রতি একেবারে অরুচি, খাবার দেখলেই বমি আসে, খাবার খেলে হজম হচ্ছে না। তো এই সমস্যাগুলো সমাধান করে এই ঔষধ। শুধু ঔষধ খেলেই তো হবে না, এর পাশাপাশি কি কি করতে হবে সেটা নিয়েও এখন একটু আলোচনা করব। আর ঔষধ কতদিন খাবেন, কিভাবে খাবেন না, কারা খেতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিতভাবে একটু আলোচনা করি। এখন আমরা আলোচনা করব এই ঔষধ কারা খাবেন না। ছোট বাচ্চারা, প্রেগনেন্ট মহিলা, ডায়াবেটিস রোগীরা, এছাড়া যারা হার্টের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে বা মাথার সমস্যা রয়েছে, তারা এই ওষুধ সেবন করাতে বিরত থাকবেন, অথবা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন অনেকে খেয়েছে বা আপনারা অনলাইনে দেখেছেন ওষুধ অনেক কার্যকরী, এগুলা দেখে বা রিভিউ দেখে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না। তবে মনে রাখবেন, এই ঔষধ কিন্তু তখনই কাজ করবে যখন আপনারা নিয়মিত ঘুম পারবেন, সুষম খাবার খাবেন, বাইরের ফাস্টফুড বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলবেন, যেমন আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজি ইত্যাদি। এই সকল খাবারগুলো একটু এড়িয়ে চলবেন। আর পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন, অতিরিক্ত টেনশন করবেন না, ঘুম জাগবেন না, আর ব্যায়াম করার চেষ্টা করবেন। কারণ ব্যায়াম না করলে, শারীরিক কাজকর্ম না করলে শরীর কিন্তু ফিটনেস হয় না। আপনি যতদিন পর্যন্ত ঔষধ সেবন করবেন ততদিন পর্যন্তই কিন্তু কার্যকর হবে। এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঔষধের পাশাপাশি সুষম খাবার খাওয়া এবং আমাদের দেওয়ার নিয়ম মেনে চলা। তাহলে দেখা যাবে 7-8 দিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন আপনাদের শরীরে একটু আগেকার চাইতে অনেকটাই ভালো হয়েছে, এবং কতদিনের মধ্যে আপনারা মোটা হতে পারবেন, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হবে, এটা আপনারা নিজেরাই আন্দাজ করতে পারবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিটামিন ওষুধ খাওয়ার পূর্বে আপনার বয়স অনুযায়ী ওজন, উচ্চতা, ডায়াবেটিস, প্রেশার, অন্য কোনো রোগ আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে কিভাবে ওষুধ সেবন করতে হবে এটা অ্যাডজাস্ট করে নেবেন। এছাড়া নিজে থেকে খাবেন না, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। সো দেখা হচ্ছে নতুন ঔষধের রিভিউ নিয়ে। আপনার সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।